রাস্তা না ধান ক্ষেত বোঝা যায় না, কচু গাছ রোপণ করে প্রতিবাদের আধারেই থেকে গিয়েছে চাকতেতুল গ্রামের একাধিক পাড়ার রাজনৈতিক রঙের চিত্রপটের পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি গ্রামের অবস্থার। প্রদীপের নিচে যেমন অন্ধকার, সেরকম অন্ধকার চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের চাকতেতুল গ্রামের ঘোষপাড়া, হাজরাপাড়া, বাউরিপাড়া, আমুরিপাড়া সহ একাধিক জায়গায় নেই রাস্তা নেই বললে ভুল হবে। রাস্তা আছে, তবে বর্ষার বৃষ্টিতে তা চাষের জমিতে পরিণত হয়েছে। বাম আমলে কোনো কোনো মাটির রাস্তার ওপর লাল মোড়াম দেওয়া হতো, কিন্তু এই লাল মোড়াম তো দূরের কথা, এক ঝুড়ি মাটিও দীর্ঘদিন ধরে বঞ্চিত গ্রামবাসীরা তাদের যাতায়াতের রাস্তায় কচু গাছের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন এবং জানালেন এই যাতায়াতের রাস্তা এখন আর পথ চলতি মানুষের যোগ্য নয়। এই রাস্তা চাষযোগ্য জমিতে পরিণত হয়েছে। তারা কচু গাছের চারা রোপণ করেছে, আগামী দিনে তারা ধান চাষ করবে। এটাই হয়তো এই রাস্তার অদূর ভবিষ্যৎ দাবি গ্রামবাসীরা বারবার পঞ্চায়েত প্রধানের কাছে বলেও কোনো লাভ হয়নি। গ্রামের একাধিক পাড়ায় কোথাও 300 ফুট, আবার কোথাও 200 ফুট রাস্তা কাঁচা। বর্ষার বৃষ্টিতে এই সমস্ত জায়গায় জল জমে কাদাময় হয়ে রয়েছে এলাকায়। বাড়ি থেকে বের হওয়া তো দূরের থাক, কোনো শয্যাশায়ী রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে অ্যাম্বুলেন্স ডাকবো তারও উপায় নেই। রাস্তা না থাকায় বাড়ির সামনে অ্যাম্বুলেন্স আসতে চায় না পাড়ায়, বাড়ি থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে। গ্রামের মানুষরা খাটিয়া বা মাচাই করে রোগীদের নিয়ে যায় অ্যাম্বুলেন্সের কাছে। বাড়িতে অতিথি এলেও একই দশা, অতিথিকে দূর থেকে মোটর বাইক বা গাড়ি রেখে আসতে হয়। গ্রামবাসীরা সদ্য দুলাল হাজরা জানান রাজনৈতিক দলের নেতারা ভোটের সময় ভোট চাইতে আসে, কিন্তু নানান প্রলোভন দেখিয়ে ভোট হয়ে গেলেই তাদের আর দেখা মেলে না। বলা যায় রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হলেও পরিবর্তন হয় না গ্রামের অবস্থার। গৃহবধূ রানু হাজরা বলেন, বিভিন্ন প্রকল্পে রাজ্যের মুখ্যমন্ত্রী দিলেও এই সমস্ত রাস্তার উন্নয়ন প্রকল্প থেকে বঞ্চিত গ্রামের বাসিন্দারা। আরও জানান তিনি বিয়ের পর থেকেই গ্রামের চিত্রটা ঠিক এরকমই দেখে আসছেন। গ্রামের এক যুবক বলেন, সোশ্যাল মিডিয়ায় তিনি বারবার গ্রামের চিত্রটা তুলে ধরেছিলেন, তবু আজও কারোর চোখে পড়ল না সেই ছবি। সে ছাত্র জীবনে কাদা জল পেরিয়ে বিদ্যালয়ের পথে যেতে হতো, এখনকার ছাত্র যুবদের ও ঠিক একইভাবে জল কাদা পেরিয়ে বর্ষায় বোঝা দায় কোথায় রাস্তা আর কোথায় খাল। অনেক সময় ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় টোটো উল্টে দুর্ঘটনা ঘটেছে এবং আহত হয়েছে অনেকে, আবার তাতেও হুঁশ ফেরেনি। পঞ্চায়েত থেকে ব্লক দপ্তরের আধিকারিকদের বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের প্রতিটি গ্রামে পথশ্রী প্রকল্পে পাকা রাস্তা তৈরি করে দিয়েছে। বিজেপি নেতা রমন শর্মা বলেন, এ রাজ্য আইন তো চলে না, এ রাজ্যে চলে শাসকের আইন। আর এলাকা তৃণমূল নেতারা শুধুমাত্র নিজেদের পকেট ভরাতে ব্যস্ত। সাধারণ মানুষের কথা ভাববার সময় কোথায়? রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন 90 থেকে 99 কাজ হয়ে গিয়েছে, 99% কাজ হয়ে গিয়েছে, তাহলে সেখানে এই মানুষগুলি বঞ্চিত কেন? সেগুলি কি চোখে পড়ে না? তারা কেন্দ্রীয় সরকারের টাকা কাটমানির মধ্যে পকেটের ভরতে ব্যস্ত। চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের প্রধান অনুপ মেটর মন্তব্য, পাড়ায় কাজ শুরু করা হবে অথবা রাস্তা মেরামত করার ব্যবস্থা করা হবে। আর বিরোধীদের বক্তব্য শুধুমাত্র বিরোধিতা করায়। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে পাকা রাস্তা তৈরি করে দিয়েছে, অথচ রাস্তা ছাড়াই আজও অন্ধকারে চাকতেতুল গ্রামের বেশ কিছু এলাকা। দীর্ঘদিন ধরে স্বপ্ন কি পাড়ায় সমাধান প্রকল্পের এই সমাধান হবে, নাকি বিনা সমাধানেই চলবে একঘেয়ে জীবনযাত্রা? আমি তো 5 বছর কাজ করছি, মানে 5 বছর থেকেও বেশি, মানে ধরুন 7-8 বছর হয়ে গেছে। এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, দীর্ঘদিন এরকমই অবস্থা, মানে যে কিছু মাটি দিয়ে ঠিক করা হয়েছে তাও নয়, তো এই সেমই অবস্থা। এখানে গর্ত তো যদি কোনো এমার্জেন্সি পেশেন্ট বাড়ি থেকে যায় তো তার জন্য খুবই দুঃসাধ্য এই রাস্তা বেরোনো। এতটা রাস্তা করা হয়েছে, তাকে কোলে করে তুলে নিয়ে এই রাস্তাটা পার করতে হবে। এতটা রাস্তা আছে, কিন্তু এরপর থেকে আর এইটুকু রাস্তা কোনোভাবেই এখন পর্যন্ত করা হচ্ছে না। কত মানুষ যাতায়াত করে প্রতিদিন? কত মানুষ বলতে গেলে ধরুন 100 থেকে 200 মানুষ তো এমনি যাতায়াত করে। আচ্ছা, কত বাসিন্দা আছে এখানে? প্রায় 2000।
মানে কত বছর মোটামুটি আটকে আছে কাজ? 8 বছরের উপর। 8 বছর। আমি 5 বছর কাজ করছি, 5 বছর তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আরও ধরুন আরও 2 বছর অন্য জায়গায় কাজ করেছি, তার 5 আর 2 7 বছর, তারও আগের থেকে আমি স্কুল লাইফ থেকেই দেখছি। বর্ষার সময় কি অবস্থা হয়েছিল এই কলেজে। নিম্নচাপে? নিম্নচাপে এই তো দেখুন কাদায় ভর্তি হয়ে গেছে, এটা তো পুরো জলে ভর্তি হয়েছে, তখন বোঝা যায় না যে, এখন তো বোঝা যাচ্ছে শুকিয়ে গেছে বলে যে কোন দিকে যেতে পারবেন, তখন কিছুই বুঝতে পারবেন না, পুরোই সমান। অনেকে পড়েও গেছে, আর একটা টোটো উল্টিয়েও গিয়েছিল। এই সামনেই তো দুর্গাপুজো, এই দুর্গাপুজোর সময় মানুষ যাতায়াত করবে, তো কি অবস্থা? দুর্গাপুজোর সময় মানুষ যাতায়াত প্লাস এইদিকে ঠাকুর নিয়ে যাওয়া আরও অসুবিধা, সামনেই দুর্গা মন্দির আছে। তো প্রধানকে বলা হয়েছে, প্রধান কোনোভাবেই গুরুত্ব দিচ্ছে না। প্রধান প্লাস আমাদের যে এইদিকে সভাপতি আছে জাকির হোসেনকেও আমি নিজে ট্যাগ করে কমেন্টে লিখেছি ফেসবুকে যে জাকির হোসেন স্যার এই রাস্তাটার খারাপ অবস্থা, এটা দেখুন। উনি তখন জানিয়েছেন যে প্রধানকে জানান, প্রধান ব্যবস্থা নেবে, আপাতত কোনো ব্যবস্থা নেওয়া হবে। তো সে আপাততই আজ 3-4 বছর ধরে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কোনো ব্যবস্থাই হচ্ছে না। স্কুল বাচ্চাদের কি অবস্থা? স্কুল বাচ্চাদের তো খুবই খারাপ অবস্থা। আমরা তো তবুও বড়রা নিজেদের মতো পেরিয়ে যেতে পারি, স্কুল বাচ্চাদের খুবই খারাপ অবস্থা। ঠিক আছে, নাম কি? নাম সৌরভ হাজরা, স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা, আমার ওই পাশেই বাড়ি। আমাদের বেহাল রাস্তাটা ধরুন দীর্ঘদিন ধরেই রয়েছে, মরম ফরম কিছু পড়ছেও না, কিছুই না, ঢালাই হচ্ছে না। আচ্ছা, ঢালাই হওয়ার জন্য এইখানটা মানে অনেকবার ধরে চেষ্টাও করছে, কিন্তু কী জন্য হচ্ছে না সেটাও বুঝতে পারছি না। কিন্তু রাস্তাটা না হওয়ার জন্য খুবই আমাদের অসুবিধা হচ্ছে। কারো যদি শরীর খারাপ হয় তাহলে নিজেতেও অসুবিধা হচ্ছে, ঠিক আছে। মানে বিপজ্জনক একটা রাস্তা। বিপজ্জনক রাস্তা, সেই দুজনে তো পড়ে গেল, বাচ্চা ছেলেদের গাড়ি যাচ্ছে সেইখানে পাল্টি খেয়ে গিয়েছিল, মানে এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু রাস্তাটা কেউ মানে কোনো গুরুত্ব দিচ্ছে না, কিছুই না, এই রাস্তাটা বেহাল হয়ে আছে। মানে তাও কত বছর হবে আনুমানিক? তা আনুমানিক ধরুন এইটা অর্ধেকটা কিছুটা ঢালাই হয়েছে, আর এই কিছুটা এই দিকটা ঢালাই হয়নি। মানে প্রায় 15 বছর হবে। হ্যাঁ, তো ওইরকমই হবে, তার আগে তো আর কিছু পড়ে নাই। আচ্ছা, বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে বলছে যে উন্নয়ন হচ্ছে, সেখানে কাজ কমপ্লিট হচ্ছে, তো এই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি দেখে তো মনে হচ্ছে না উন্নয়ন হচ্ছে? মানে আপনাদের এলাকায় আমাদের গ্রামে তো এই রাস্তাতে উন্নত নয়, তারপর আর একটা রাস্তা আছে সেই দিকটাও নয়। এই তো সেদিন একজন সাপে কাটা পেশেন্ট মারা গেল, মানে রাস্তাটা 2 কিলোমিটার ঘুরে ঘুরে ওই দিকে হয়ে যেতে হলো, 2 কিলোমিটার ঘুরে যেতে হলো। কিন্তু এইদিকে শর্টে হলে কি হচ্ছে, তাড়াতাড়ি যেত। মানে কিন্তু এলাকায় উন্নয়ন নেই? না, ও উন্নয়ন কোথায়? আচ্ছা, এখানে রাস্তাঘাট এই যে অবস্থা, এই যে ড্রেনগুলো মানে ভর্তি হয়ে আছে, নিজের দিকে পকেট খরচা করে বাগাতে হচ্ছে। পঞ্চায়েতের কেউ না, উদ্যোগ নেয়? পঞ্চায়েত কই, কেউ তো কোনোদিন আসে না। আসে না? না, আপনারা নিজেরাই করেন? হ্যাঁ, আমরা নিজেরাই করলাম। তো সেদিনে ওই একটা লেবারকে মানে 700 টাকা দিলাম, 2 ঘরেতে 700 টাকা দিলাম, দিয়ে বাগানো করালাম। আচ্ছা, মানে এইভাবেই চলছে আপনাদের? এইভাবে, হ্যাঁ। এখন তো ড্রেনটা যতদিন ধরে হয়েছে, ড্রেনটা হলো মোটামুটি ক বছর, 2 বছর হবে মনে হয়। আচ্ছা, আর রাস্তা এইভাবেই যাতায়াত করতে? রাস্তা এইভাবেই যাতায়াত করতে হচ্ছে। এই তো আজকে সকালে একজন পড়ে গেল, যে তুললাম আমি। বর্ষা হয়ে গেলে কি হয়? বর্ষাতেই তো এখন এইরকম গাড্ডা হয়ে আছে। ঠিক, আপনার নাম? আমার নাম রামকৃষ্ণ কর্মকার। আমাদের যাতায়াত করা প্রচুর কষ্ট, এবং এখান দিয়ে যারা যায় মানে অর্ধেক জনকারই হাত পা ভাঙে, উপরন্তু তাদের যে ঠিক করে কেউ দেখবে তুলবে সে লোক পাওয়া যায় না। ছুটে হয়েছে আমার বাড়ির কাছে, আমি এসে তাদের ঘরে জল দেওয়া, বরফ দেয়া। একজন তো হরিনামের দল যেতে যেতে খালেতে পড়িয়ে গেল, খোল কত্তাল নিয়ে, তার বোধহয় 5-6 জন একবারে ওইখানেই একবারে পড়ে গেছে, তাদের ঘরে তোলার লোক নেই। আমার ছেলে ছাদে ছিল, ছুটে এসে তাদের তুলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে তাদের ঠিক করে নেওয়া বা আবার অন্য রাস্তায় ঘুরিয়ে তাদের ঘরে পাঠানো হয়। কিন্তু এইভাবে আর কতদিন চলবে? উন্নয়ন কি হয়েছে? এটা কি উন্নয়ন? দিদি কি করছেন বসে বসে? যে এক জায়গায় শুধু ঢেলে যাচ্ছেন, আর এক জায়গায় খাইয়ে যাচ্ছেন, আর এক জায়গায় মানুষ মরে যাচ্ছে, এটা তো কথা না। ভোটের সময় আসছেন, তোমাদের ঘরে এই দেবো, ওই দেবো, সেই দেবো, তোমাদের এলাকার উন্নতি করবো, আদৌ কিছু করছেন না দিদি। এটা দিদির নিয়ম নয়। দিদিকে দেখতে হবে প্রত্যেকটা মানুষের দায় বিপদ, যেখানে যেখানে মানুষের অসুবিধে সব দেখতে হবে দিদিকে, তবেই সে দিদি। মানে সবাইকার দিদি, কারো একার দিদি নয়, তবেই সে দিদি হবে। এই এলাকার কোনো উন্নতি দিদি আমাদের করেনি, যার জন্য আমাদের এলাকায় কোনো মহিলাদের কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাটের উন্নতি নেই। আমরা সেই আগের সেই যাযাবর জাতির মতো এক কোণে এক ধারে আমরা পড়ে আছি। এটা নিয়ম নয়। দিদি যে একের পর এক প্রকল্প স্টার্ট করছে, মানে কি এই প্রকল্প কি? আমরা তো কিছু দেখতে পাচ্ছি না, আমরা কোনো কিছু বুঝতে পারছি না যে এই প্রকল্পের কোনো উন্নতি হয়েছে। দিদি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা কিছু পাইনি। মানে কোথাও কি মনে হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা নিচে অবধি আসছে না?
মাঝখানে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে গেলে তাকে চারদিকটা চোখ খোলা রাখতে হবে, তবে সে কিন্তু একটা নেতা বা তাকে নেত্রী বলে আমরা মানব, আমরা কিন্তু সেটা পাইনি। আপনার নাম? আপনার নাম? আমার নাম রানু হাজরা। দেখুন, এখানে তো মমতা ব্যানার্জি প্রকল্পের কল্পতরু করে দিচ্ছে, যেন সবই হয়ে গেছে। আর উনি তো অনেক আগেই বলে দিয়েছিলেন যে 100% কাজ হয়ে গেছে। তাহলে এই কাজটা কি তার মধ্যে পড়ে না? চাকতেতুল পঞ্চায়েতের এলাকা কি মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত নয়? আর যদি 100% কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে ওখানে রাস্তাটা হয়নি কেন? কেন এখনও সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে? কেন রুগীরা তাদের ন্যূনতম পরিষেবা পাওয়ার জন্যে একটা গাড়ি পর্যন্ত, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত সেই রাস্তা দিয়ে যেতে পারছে না, যেটা সোজা রাস্তা? বলার কিচ্ছু নেই। পুরো রাজ্যে কাটমানির কারবার চলছে। কেন্দ্রের পাঠানো টাকা কিভাবে স্কিমে নয় করে দেখানো হয় আর কিভাবে সেই পয়সাগুলোকে আত্মসাৎ করা হয়, তারই একটা প্রচেষ্টা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পুরো রাজ্য জুড়ে চলছে। পরিস্থিতি রাজ্যবাসীরা নিজেরাই বুঝতে পারছে। মানে এটাই কি উন্নয়ন? তাহলে উন্নয়ন তো রাস্তাতেই দাঁড়িয়ে আছে না। অনেক আগেই তো চড়াম ঢাক বাজিয়ে বলছিলেন যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। এই উন্নয়নগুলো আমরা দেখতে পাচ্ছি। বলার কিচ্ছু নেই। যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন পশ্চিমবঙ্গবাসীদের ভুগতে হবে। আপনার নাম? আমার নাম রমন শর্মা। এটা নিয়ে ওদের পাড়ার ছেলেরাও আমাদের কাছে এসেছিল। আমি বলেছিলাম যে কিছু ব্যাটস এবং ফ্লাইভ অ্যাশটা যেটা হয় ওটা দিয়ে রিপেয়ার করে দেবো, কিন্তু ওন ফান্ডের অবস্থা একটু খারাপ, তার জন্য আমি করতে পারিনি। এবং আমার এখানে কিছু রাবিশ আছে, সেটাও দিয়েও ভেবেছিলাম করে দেবো, কিন্তু সেটা দিলে হবে না, আরও অনেকটাই ব্যয়বহুল। কিন্তু এই যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এই এমজিএনআরএস না বন্ধ করে রাখতো আজকে বিরোধী বিজেপি সরকার, তাহলে এতদিন রাস্তা হয়ে যেত। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি আগামী 30 তারিখ আমাদের পাড়ায় আমাদের সমাধান আছে। সেই 30 তারিখে ওই পাড়ার লোকজনরা আমরা যে মাইকে প্রচার করেছি, আশা করি শুনেছেন। সেই প্রচারের মাধ্যমে যতদূর অবধি খবর গেছেন এবং ওইখানকার এলাকার বাসিন্দারা এসে এখানে বলুক, আমরা এই রাস্তা করে দেব। বলছি বিরোধীরা এবং স্থানীয় বাসিন্দারা একটা অভিযোগ করছে যে বাম আমলেও কিছু উন্নয়ন হয়নি, অথচ এই আমলে তৃণমূল সরকার 14 বছর 15 বছর আসার পর বলছেন উন্নয়ন হয়েছে, কিন্তু সার্বিকভাবে দেখা যাচ্ছে উন্নয়ন হয়নি। এটা তারা অভিযোগ করছে। দেখুন, বিরোধীদের অভিযোগ সবসময় থাকবে, বিরোধীদের কাজ কিছু নেই। বিরোধীরা কোনো জায়গায় একটা উন্নয়ন করেছে আজ পর্যন্ত? সবসময় তো বিরোধী করে যাবে। বিরোধী আসনে আছে, বিরোধী করবে। সমস্ত টাকায় তো রাজ্য সরকারের যা প্রাপ্য টাকা আটকে আছে। আর স্থানীয়রা যে অভিযোগটা করছে সার্বিকভাবে সেই উন্নয়ন দেখা যায়নি। সার্বিকভাবে যেটা করছে, দেখুন পঞ্চায়েতে ফান্ড থাকতে হবে, তবে পঞ্চায়েত করবে। এখন আমাদের দিদিমণি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাড়াতে আমাদের সমাধান যে প্রকল্প নিয়ে এসছে, এতে এলাকার মানুষ সহ সারা পশ্চিমবঙ্গের মানুষ উপকৃত হবে। এবং আমি মনে করি ওই এলাকার মানুষ এসে আমাদের পাড়ায় আমাদের সমাধান এসে স্কিমগুলো তুলে ধরুক, বলুক কোথায় কী সমস্যা আছে, আমরা করে দেবো। ঠিক আছে।